and I have English translate. English and Bengali translate. So আমি তোমাদের জন্য এমন একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি যে তোমরা ইংলিশে কি করে প্রতিনিয়ত ইংলিশে কথা বলতে, গ্রামাটিক্যাল কথা বলতে পারবে। ইংলিশে সেগুলো একটা টিপস করছে যে ইংলিশটা আমাদের সবকিছু। ইংলিশে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা হচ্ছে তোমার, ইংলিশটা আমাদের সবসময় কন্টিনিউ ব্যবহার করা শিখতে হবে। ইংলিশ আমাদের সবসময় মনে করো যে আমি ইংলিশ কেন পারি না, ইংলিশ পেলে আমার সম্মান কি হবে, যে আমি ইংলিশটা জানি, তাহলে ইংলিশে আমার সম্মান হবে, সম্মান পাবো, একটা প্রতিষ্ঠিতি, এটা সম্মান পাবো। সে ইংলিশে জানে সবকিছু, ইংলিশে সবকিছু করে দিতে পারে। যে অনেক আছে যে শুধু ইংলিশে বলতে পারে না, শুধু লিখতে পারে, পড়তে পারে, আছে অনেক আছে, সেরকম নয়। ইংলিশে বলতে জানতে হবে, লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে, সবকিছু শিখতে জানতে হবে, সেটা হচ্ছে ইংলিশে কথা বলা হয়। ঠিক আছে, ইংলিশ এমন একটা সাবজেক্ট যে ওয়ার্ল্ডের যত যেখানে আছে সবাইকে ইংলিশ, ওকে, ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশটাকে নিয়ে আমাদের যদি গবেষণা করা হয়, তাহলে ইংলিশটা হচ্ছে কত রকমের ভাষা হয়, ইংলিশের 200 রকমের ইংলিশে লেখা হয়, কিন্তু ভাষা আছে ইংলিশ আর বাংলিশ, তাই তো? আমরা ইংলিশ থেকে প্রথমে আমাদের কি করতে হবে, বাংলিশ করতে হবে। ঠিক আছে, বাংলিশ নাকি ইংলিশ শিখতে প্রথমে আমাদের সাবজেক্ট জানতে হবে, ভাবে অবজেক্ট, এই 3টে পার্সেন্ট আমি জানতে হবে। আর 3টে পার্সেন্ট যদি আমি শিখে যাই, তারপরে কি জানতে হবে, টেন্স বলতে কি টাইম, টেন্স বলতে এখানে বোঝানো যে টাইম। আমরা সবসময় টেন্সটা যদি তুমি জানো তাহলে তুমি সব জানো। টেন্স বলতে এখানে টাইম কে বোঝাচ্ছে, টাইম। তাহলে টাইমকে আমাদের মেইনটেইন করা শিখতে হবে। টাইম 3 রকমের আছে, কি একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ। হচ্ছে টাইম, এগুলো টাইম হচ্ছে চলে যাওয়া টাইম, একটা হচ্ছে বর্তমান চলছে টাইম, আমি ভিডিও ব্যাকি করছি, এটা হচ্ছে বর্তমান টাইম, ভিডিও শুট করছি। আর ভবিষ্যৎ আমি কিছু করবো, সেটা একটা টাইমের নির্ধারিত টাইম, যে আমি একটা রুটিন করছি যে আমি এটা করবো, এটা করবো, এটা করবো, সকালে থেকে উঠে এটা করবো, প্রতিদিন সকালে এটা করবো। অতীতে যেটা করছি সেটা তো হবে না, অতীতে কিছু কাজ করেছি, যে আমরা পড়াশোনা করছি, চাকরির জন্য করছি, ঠিক আছে, করেছি, যে আমার ডিগ্রি আছে, এইচএস পাস আছে, গ্র্যাজুয়েশন পাস আছে, তাই তো? সেটা হচ্ছে আমাদের কন্টিনিউসলি আমরা করেছি, পাস্টে করেছি, সেগুলো হচ্ছে আমাদের টেন্সের উপরে ভিত্তি করে আমাদের ইংলিশটা আমাদের ট্রান্সলেট করতে হবে। যে ইংলিশ এমন একটা সাবজেক্ট যে ইংলিশটাই আমাদের শিখতে হবে, পার্টিকুলারলি আমাদের ইংলিশ শিখতে হবে। তার কারণ হচ্ছে ইংলিশটা বহু বছর থেকে ছিল না, বহু ইংলিশ ইন্টারন্যাশনাল করা হয়েছে। যে ইংলিশটা যে আমি শিখছি, যে আমি এখন যেরকম শিখছি, সেই জিনিসগুলোকে আগের দিনে মানুষ কিছু শিখেছে, যে ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, ঠিক আছে। কিন্তু সেই ইংলিশটাকে আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে, ইন্ডিয়াতে সেই ইংলিশটাকে আমরা আমেরিকাকে ফলো করে আমরা ইংলিশটা বলতে চাচ্ছি, আমেরিকাকে ফলো করে। সেরকম ইংলিশ বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে। যে আমরা যদি আই লিখি, আমরা বলি আই এম, ওরা বলি আই এম, ঠিক আছে। এরকম ইংলিশে অনেক রকমের কথা আছে, যেমন হচ্ছে ইউ আর গো, তারা ওরা ইউ আর গো বলবে না, ওরা বলবে ইউ আর গো, ইউ আর গোয়িং বা গো, এরকম। তাহলে তারা শুধু ইউটাকে আরটাকে নেবে, ইউ আর আছে, তাহলে এ ই আর, তাহলে ওই এ ইটাকে না নিয়ে তারা আরটাকে বসিয়ে দেবে, তার সাথে ইউর সাথে আর বসিয়ে দেবে, আর গো বা গোয়িং করা হবে। এরকম তারা ব্রিটিশ ইংলিশে কথাবার্তা বলা হয়। সেরকম আমাদের ইংলিশটাকে, আমাদের ইন্ডিয়ান ইংলিশে যদি কথা বলতে হয়, তাহলে প্রতিনিয়ত আমাদের এভরিডে আমাদের ইংলিশটাকে গবেষণা করতে হবে, ইংলিশটাকে আমাদের চর্চা করতে হবে, ইংলিশে প্রতিদিন আমাদের সবকিছু বলতে হবে। তাহলে ইংলিশটাকে আমাদের ভুল হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ইংলিশটাকে আমাদের বলতে শিখতে হবে। তাহলে বলার পরে আমাদের ইংলিশটা এত যে ভুল হতে, যে আমরা ছোটবেলা থেকে মাতৃভাষা থেকে আমি মাতৃভাষা শিখেছি না, আমি যদি আমেরিকাতে থাকতাম, আমি আমেরিকান ভাষা শিখতাম, সেটা মাতৃভাষা সেটা আমি যদি ছোটবেলা হারিয়ে যেতাম, থাকতাম বা কেরালায় থাকতাম বা আসাম থাকতাম বা বিহার থাকতাম, তাহলে আমি একটা তো ভাষা শিখতাম। সেরকম হচ্ছে আমাদের লোকালিটি ভাষাগুলো হচ্ছে, যে মাতৃভাষা আছে মাদারল্যান্ড, যে বিভিন্ন ধরনের বাংলাদেশের মাদারল্যান্ড, যে এক একটা জেলার ভাষা যেরকম এক রকম, সেরকম এক এক কান্ট্রির ভাষা এক রকম হয়। সেরকম ইংলিশটা কোনো ভাষা পরিবর্তন হয় না, শুধু আমাদের মুখের উচ্চারণগুলো পরিবর্তন হয়, বুঝতে পারলে? সেরকম আমাদের ইংলিশটাকে গ্রামাটিক্যাল যদি আমরা শিখতে হয় বা কিছু ভাবে শিখতে হয়, তাহলে আমাদের ইংলিশটাকে প্র্যাকটিস করতে হবে। ইংলিশটা প্র্যাকটিস করার কারণ হচ্ছে তোমার প্রথমত আমাদের ইংলিশটা শেখার জন্য আমাদের কি জানতে হবে, ভোকাবুলারি শিখতে হবে। কোথাও কি শিখতে হবে, ভোকাবুলারি যদি শিখতে হয়, তাহলে আমাদের সিনেমা দেখতে হবে, প্রচুর পরিমাণে ইংলিশ সিনেমা দেখতে হবে, ইংলিশ সিনেমা দেখতে হবে, ভোকাবুলারি মুখস্থ করতে হবে। তাহলে তুমি একটা বাচ্চাকে যদি ছোটবেলা থেকে আমরা গাইড করে দিই, ও ইংলিশে সবকিছু বলে, ইংলিশে সবকিছু বলে, বাড়িতেও শিখাতে হবে, বা স্কুলে আবার দেখিয়ে দেবে, দেখিয়ে দেবে, এই করবে। তো প্র্যাকটিসটা আমাদের বাড়িতে বসে করতে হবে। প্র্যাকটিসটা যদি আমরা বাড়িতে করি, তাহলে তো আমরা ইংলিশটাকে ফার্স্ট ক্লাস হবে না। সেরকম ইংলিশটা এমন একটা সাবজেক্ট যে ইংলিশটা কন্টিনিউ যদি আমরা বলতে পারি, তাহলে ইংলিশটা আমরা কন্টিনিউ যদি শিখতে পারি, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। টেন্স mean time. টেন্স কয় প্রকার? টেন্স 4 প্রকার। কয় প্রকার? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। ওকে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে পাস্টের 3টে ভাগ আছে, কি? যেটা করেছে, একবারের জন্য করছে, সেটাগুলোই পাস্ট ইনডিফিনাইট। করছে পাস্ট কন্টিনিউয়াস। করেছে তার এখন বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস।
এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যাই, আমি একবারের জন্য যাই, আমি প্রতিদিন যাই, আমি একবারের জন্য যাই। তাহলে হি, শি, ইট এগুলো যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মে এস অ্যান্ড ই এর যোগ হবে। ওকে, আর তাহলে এখানে কোনো আই হচ্ছে আমি, আই মানে আমি, আমি মানে আমি, আই মানে আমি, সে মানে হচ্ছে, তাহলে এখানে ইএস, সে আর সি থাকলে এস বা ই এর যোগ হয়, তাই তো, এস বা ই এর যোগ হয়। তাহলে এখানে বোঝাচ্ছে যে এখানে বোঝার বিষয় আছে যে আমি যাই, তাহলে আমি যাই, আই গো, আমি যাই। আমি নেব, আই টেক, টেক মানে হচ্ছে নেওয়া। আমি খাই, আই ইট, আমি খাই। আমি যাব, আই স্যাল, এখানে স্যাল, এখানে স্যাল যুক্ত আছে, আই স্যাল, এস এইচ এ এল এল, স্যাল, আই স্যাল, তাই তো, আই স্যাল গো, গো মানে হচ্ছে যাওয়া, গো। তাহলে ওই যে বললাম ফিউচারের সময় অনেক কিছু আছে, যে স্যাল, উইল, ওকে, ফিউচারে। আর প্রেজেন্টে সবসময় সব পাস্ট পার্টিসিপেল, মানে ভি টু হবে, আর এখানে হবে ভি ওয়ান হবে, আর এটা হচ্ছে ভি ওয়ান হবে, ঠিক আছে। এবার ভি ওয়ানের মধ্যে অনেক তফাৎ আছে, যে এখানে যেরকম বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মুলা কি কি। প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্মুলা আছে তোমার, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে পি আর ই এস ই এন ডি, প্রেজেন্ট ইনডিফিনাইট, ইনডিফিনাইটের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মুলা। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, তাহলে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এখানে। তাহলে সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট হবে। ওকে, অবজেক্ট, অবজেক্ট। তাহলে সরি, এখানে ভুল আছে একটু, আমি করি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব সবসময় ভি ওয়ান হবে, ঠিক আছে, আর অবজেক্ট যেটুকু পড়ে থাকবে সেইটুকু। যা পড়ে থাকে তা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে তাহলে আমি একটু তোমাদেরকে বুঝাই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি করে বোঝানো যায়। ওকে, তাহলে দেখো তোমরা, আজকে আমি তিনটে, আমি পুরো টেন্সটাকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আগে পার্সেন্টটাকে বুঝাই। ওই যে টেন্স মানে হচ্ছে টাইম, কিন্তু আমি এখানে পার্সেন্টটাকে বুঝাবো। এই যে তোমরা দেখে নাও, তারপরে বলবে আমার, তাই তো। এখানে বোঝানো হয়েছে পার্সেন্ট। পার্সেন্ট ক প্রকার? পার্সেন্ট সাধারণত তিন প্রকার আছে। কি কি? পার্সেন্ট সাধারণত তিন প্রকার। কি কি? প্রেজেন্ট পার্সেন্ট সাধারণত তিন প্রকার। কি কি? ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট অ্যান্ড থার্ড পার্সেন্ট। কি কি পার্সেন্ট আছে? ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট। ওকে, পার্সেন্ট তিন প্রকার। এবার তার মধ্যে আবার দুটো করে ভাগ আছে। কি কি? প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তাই তো। এখানে তাহলে তার মধ্যে সিঙ্গুলার নম্বর এবং ফার্স্ট পার্সন আছে সিঙ্গুলার নম্বর, প্লুরাল নম্বর। সেকেন্ড পার্সন আছে সিঙ্গুলার নম্বর, প্লুরাল নম্বর। তাইলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নম্বর হচ্ছে আই, সেকেন্ড পার্সন প্লুরাল নম্বর হচ্ছে ইউ, এবং থার্ড পার্সন প্লুরাল নম্বর হচ্ছে হি, ইজ, সি। তাহলে এইভাবে আমরা পড়লে আমরা মুখস্থ করতে পারবো না। তাহলে আমাদের কি করে মুখস্থ করতে হবে? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নম্বর হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল নম্বর হচ্ছে উই। আই মানে হচ্ছে আমি, আর উই মানে হচ্ছে আমরা। বেশি অধিক হলে তখন প্লুরাল নম্বর। এবার হচ্ছে সেকেন্ড পার্সন হচ্ছে সেকেন্ড সিঙ্গুলার নাম হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে
সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, বা পুলার নাম্বার হচ্ছে ইউ, তাই তো? সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ, আর সেকেন্ড পার্সন পুলার নাম্বার হচ্ছে ইউ, এবং থার্ড পার্সন পুলার নাম্বার হচ্ছে হি, শি, ইজ, ইট, এগুলো, ঠিক আছে? আর থার্ড পার্সন পুলার নাম্বার হচ্ছে দে, দোস, দিস, এগুলো, ঠিক আছে? এইবার আমরা মনে রাখতে হবে সবসময়, আমরা, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা আছে, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে কি পার্সেন্ট? সব হচ্ছে থার্ড পার্সেন্ট। ট্যান্স বলতে কি বলছি? টাইম। এখানে এখন একটু আগে আমি দেখাচ্ছিলাম, ওটা এমনি টাইপ, TIME, টাইপ। ট্যান্স বলতে এখানে বোঝানো হচ্ছে টাইম। তাহলে ট্যান্সটাকে কত ভাগে ভাগ করা যায়? ট্যান্সকে আমরা সাধারণত 3 প্রকার ভাগ করতে পারি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। ওই যে ওখানে বললাম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে প্রত্যেক টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রেজেন্ট ইনডিফিনাইটে ভাগ করা যেতে পারে, প্রেজেন্ট কন্টিনিউসে ভাগ করা যেতে পারে, প্রেজেন্ট পারফেক্টে ভাগ করা যেতে পারে, ওকে। এবং পাস্ট ইনডিফিনাইটে ভাগ করা যেতে পারে, পাস্ট কন্টিনিউসে ভাগ করা যেতে পারে, পাস্ট পারফেক্টে ভাগ করা যেতে পারে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউসে ভাগ করা যেতে পারে। তারপরে ফিউচার ইনডিফিনাইটে ভাগ করা যেতে পারে, ফিউচার কন্টিনিউসে ভাগ করা যেতে পারে, ফিউচার পারফেক্টে ভাগ করা যেতে পারে, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউসে ভাগ করা যেতে পারে। হয়েছে? এবার এখানে আমি বুঝাতে যাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হচ্ছে কালো চুল আলা। আর পাস্ট, ঠিক আছে, কালো চুল। প্রেজেন্ট মানে হচ্ছে কালো, বর্তমান চুল। আর পাস্ট, আমরা পাস্টে যা মনে করবো সব হচ্ছে সাদা চুল, আর ভবিষ্যতে যা আসবে সব হচ্ছে লাল চুল, ঠিক আছে? ভবিষ্যতে যেটা হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে সবসময়। পাস্ট মানে হচ্ছে কালো চুল, কালো না, বর্তমান মানে হচ্ছে কালো, পাস্ট মানে হচ্ছে সাদা, এবং ফিউচার মানে হচ্ছে রঙিন চুল বা কালার চুল, মনে রাখতে হবে, ঠিক আছে? তাইলে এখানে আমাদের এখন কালো চুলের কথা বলা হবে। কি কালো চুলের কথা? কালো চুল বলতে প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট থাকলেই মনে করবে প্রেজেন্টে কোনো কিছু, প্রেজেন্ট কন্টিনিউস থাক, প্রেজেন্ট পারফেক্ট থাক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস থাক, তাহলে সবকিছু আমাদের মধ্যে কালো চুলের ব্যাপার আছে। এখানে সব কালো চুলের ব্যাপার। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি বলছে? তাহলে কালো চুলের কথার মধ্যে কি বলা হচ্ছে? যেসব কাজ আমরা সাধারণভাবে করি বা প্রায় প্রতিদিন করি, যেসব কাজ আমরা প্রতিদিন করি, প্রেজেন্ট ইনডিফিনাইট, কিছুক্ষণ ধরে করি, ওইটা যদি কিছুক্ষণ আমরা করি প্রতিদিন, যেটা আমি প্রতিদিন ঘুম থেকে উঠি, প্রতিদিন আমরা ঘুমের থেকে উঠি, সেটা হচ্ছে প্রেজেন্ট 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 আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট করতে হবে। ওই যে একটু আগে আমি লিখে দেখালাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে কিছু সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হয় তাহলে ভার্বের শেষে এস বাই এর যোগ হয়। কিছু সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে ভার্বের শেষে কি হয়? এস বাই এর যোগ হয়। তাহলে এখানে আমি প্রতিদিন সকাল 6টা ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সকালে ছটার সময় ঘুম থেকে উঠি, এখানে বোঝাচ্ছি আমি প্রতিদিন সকালে 6টার সময় ঘুম থেকে উঠি। আই ওয়াক আপ অ্যাট এ 6 ইন মর্নিং এভরিডে, তাই তো? এইভাবে ইংলিশে করা যেতে পারে। আই ওয়াক আপ অ্যাট, এরকম করে মুখস্থ করতে হবে। আই ওয়াক আপ অ্যাট ক্লিক ইন দ্য মর্নিং এভরিডে। তারপরে এটাকে আবার আমরা অন্যভাবে বলতে পারি ও ক্লিক দ্য অফ ক্লিক, এভাবে বলতে পারি। তাহলে তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা বাজারে যাও, প্রতিদিন যাও, রেগুলার যে কাজটা করো সেটাকে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ধরা যেতে পারে। যেটা আমরা করি রেগুলার করি, সে প্রতিদিন সন্ধ্যাবেলা বাজারে যায়, বা তুমি প্রতিদিন সন্ধ্যাবেলায় বাজারে যাও, এইভাবে বলতে পারো। তাহলে ইউ গো টু মার্কেট ইন দ্য ইভিনিং, ইউ গো টু মার্কেট ইন দ্য ইভিনিং। তবে সে সন্ধ্যাবেলা বাজারে যায়, হি হচ্ছে হি গোস, মানে এখানে হি থাকলে বলেছি ইয়েস বা এস যুক্ত হয়, হি গোস টু মার্কেট ইন ইভিনিং, তখন ইয়েস যুক্ত হবে, ERS, হি থাকলে, তাই তো? এবার পাস্ট ইনডিফিনাইট মানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট হচ্ছে পাস্ট ইনডিফিনাইট চলে আসছে। তাহলে পাস্টে এটা কি হয়? সাদা চুল। পাস্টে যারা বয়স্ক হয়ে যায় তাদের সাদা চুল, তাহলে তাদের পাস্ট মানে হচ্ছে তাদের সাদা চুল। তাহলে পাস্ট ইনডিফিনাইট, পাস্টের ঘটনা বলতে বলেছে, অতীতের ঘটনা আমাদেরকে বলতে বলেছে। তো অতীতে কোনো কাজ আমরা একবারের জন্য করি বা অন্য কেউ করে, বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। তাহলে এখানে কি বলতে হবে? ভার্ব ফর্মুলা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই তো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে যে ভার্ব সবসময় সেকেন্ড ফর্ম হয়, ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে? তাহলে এখানে বুঝাতে চেয়েছে যে এক্সাম্পলটা দেখি।
এক্সাম্পলটা একবার দেখিনি আমরা। তারা সত্য বলেছিল, দে টোল্ড সেট ইজ আ ট্রাইড। তারা সত্য বলেছিল। সে বইটি সে বই সে বইটি পড়েছে। হি রিড দ্য বুক। হি রিড, এখানে রিডের কোনো সেকেন্ড ফর্ম হয় না। রিডের সবসময় ফার্স্ট ফর্ম দিয়ে চলে। রিড, পুট, এগুলো হচ্ছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সেটা পরে বুঝাবো তোমাদেরকে, যখন আমি তোমাদের রেগুলার ভাব বা ইরেগুলার ভাব সম্বন্ধে বুঝাবো তখনের কথা। হ্যাঁ, তাহলে এখানে বলতে হয়েছে, এই বলা হচ্ছে যে হি রিড দ্য বুক, রাম কাল আমায় ডেকেছে। রাম কল্ড, এই যে এখানে কল এটা হচ্ছে কল আছে, এটা হচ্ছে কল আছে, কিন্তু আমরা এটার সাথে ইডি যোগ করেছি, তাহলে এটা কি সেকেন্ড ফর্ম কল্ড। রাম কল টু মি স্টাডে। রাম কাল আমাকে ফোন করেছিল, ফোনে ডেকেছিল। রাম কাল আমাকে ডেকেছিল। রাম কল্ড টু মি এস্টারডে। ওকে, এখানে ফিউচার ইনডিফিনাইট, মানে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতের রঙিন চুলের কথা বলেছি, বলি। তাহলে ফিউচার ইনডিফিনাইট বলতে ভবিষ্যতের কোনো কাজ আমরা একবারের জন্য করব বা এবং একবারের জন্য করব। ভবিষ্যতের কোনো কাজ আমরা একবারের জন্য করব। ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। ফর্মুলা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব বা অবজেক্ট। তাই হচ্ছে অক্সিলারি ভার্ব মনেতে ওই যে আমরা বলি ফিউচারে যে কোনো কিছু কাজ আমরা করতে বুঝাই। তাই ফিউচারে যদি আমরা কোনো কিছু, ফিউচারে যে কালো ওই রঙিন চুলের কথা বলেছি, তখন স্যাল বা উইল যোগ করতে হয়। রঙিন চুলের কথা যখন আমরা শুনতে পাবো বা ফিউচারে কোনো কিছু বুঝতে পারবো, তখন ফিউচার যখন সে যাবে, সে খাবে, সেগুলো যদি আমরা কোনো বাংলাতে বলি সে যাবেই, তখন আয়ের সাথে উইল যোগ করতে হবে। সে যে জোর জবরদস্তি করে যাবে বলছে, সেটা তখন উইল যোগ করতে হবে। তাহলে এখানে ফর্মুলা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলা হয়। তার মেন ভার্ব মানে হচ্ছে মেন ভার্ব বলতে ফার্স্ট ফর্ম, এখানেও ফার্স্ট ফর্ম যুক্ত হবে। তার অবজেক্ট যা পড়ে থাকবে তা হচ্ছে সব। তাহলে এখানে বুঝতে, এখানে ফার্স্ট পার্সন এর ক্ষেত্রে স্যাল আর সেকেন্ড পার্সন এর ক্ষেত্রে উইল বসে কেন? তাহলে আমি তার খবর নেব। আই স্যাল টেক দিস নিউজ, আমি তার খবর নেব। আই স্যাল, আমি তার খবর নেব। আই স্যাল টেক দ্য নিউজ, আমি তার খবর নেব। তারা সন্ধ্যাবেলা ফিরে আসবে। দে উইল রিটার্ন ইন দ্য ইভিনিং, দে উইল রিটার্ন ইন দ্য ইভিনিং, দে রিটার্ন উইল ইভিনিং টাইমও দিতে, টাইম যদি সময় দিত তাহলে টাইম দেওয়া হতো। এবার এখানে বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট বলতে আমাদের কালো চুলের কথা বলা হয়েছে, এটা আমি বারবার বলছি। প্রেজেন্ট বলতে আমাদের কালো চুলের কথা বলা হয়েছে। তো যেসব কাজ আমরা খানিকক্ষণ করেছি বা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি ব্যবহার করা হয়, তাহলে এখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব বলা হয়, এবং সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব এবং অবজেক্ট। তাহলে এখানে ফার্স্ট পার্সন কি আছে? ইট আছে, ইটের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। তাহলে মেন ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। মেন ভার্ব ওই যে রেগুলার ভাব, মনে রাখতে হবে রেগুলার ভাব, তাহলে ওর সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে বলেছে এম ইজ আর হচ্ছে, এগুলো হচ্ছে এভি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তাই তো? এভি বলতে শর্ট ফর্ম, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বলা হয় বা হেল্পিং ভার্ব বলা হয়। তাহলে এখানে আমি একটি বই খুঁজছি, তাহলে আই অ্যাম ফাইন্ডিং দ্য বুক, আই অ্যাম ফাইন্ডিং এ বুক, আমি একটি বই খুঁজছি। দা মানে হচ্ছে খোঁজা, তো যে খুঁজছি, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, FIND, আই অ্যাম ফাইন্ডিং এ বুক। তা হচ্ছে সে এখন বাড়ি ফিরছে। হি ইজ রিটার্নিং হোম নাও, সে এখন বাড়ি ফিরছে, এখনই ফিরছে মানে কন্টিনিউ চলছে, সে এখন বাড়ি ফিরছে। তাহলে হি ইজ রিটার্নিং হোম নাও, সে কেক তৈরি করছে। সি ইজ মেকিং কেক, এইভাবে উচ্চারণ আমাদের করতে হবে। তারপর হচ্ছে কি বলছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতের কোনো কাজ। পাস্ট বলতে আমি ওই যে সেই কালো চুলের কথা বলেছি, অতীতের কোনো কাজ বলো, এখানে ভালো করে পড়তে হবে। অতীতের কোনো কাজ আমরা কিছু সময় ধরে করেছিলাম বা অন্য কেউ করেছিল, ওকে, অন্য কেউ করেছিল বোঝাতে এই টেন্স ব্যবহার হয়। তাহলে এখানে বলছি ফর্মাল হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব বা মেন ভার্ব, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব। তাহলে এখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, হেল্পিং ভার্ব আছে ওয়াজ ওয়্যার, ওকে, ওয়াজ ওয়্যার,
ওয়াজ ওয়্যার, তা হচ্ছে মেন ভার্বে যে আইএনজি যোগ হবে তখন এখানে হবে। তো এখানে ফার্স্ট ফর্ম কন্টিনিউয়াস থাকলে সবসময় ফার্স্ট ফর্ম বসবে, যে কোনো কিছু ক্ষেত্রে হোক ফার্স্ট ফর্ম, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, তাই তো সবসময় পাস্ট কন্টিনিউয়াস, যে আমি পরে আমি যাচ্ছি সেটা আমি দেখাবো। পাস্ট কন্টিনিউয়াসে পাস্ট, ওকে। তাহলে এখানে বলেছে ফর্মুলাটা দেখি, তোমরা এখন খাবার খেয়েছিলে, ইউ ওয়ার ইটিং ফুড দ্যাম, তোমরা কি এখন খাবার খেয়েছিলে, এখানে ইউ ওয়ার ইটিং ফুড দ্যাম, আমি বন্ধুদের সাথে ফিরে আসতে আস আস আসছিলাম, আমি বন্ধুদের সাথে ফিরে, আই ওয়াজ রিটার্নিং উইথ মাই ফ্রেন্ড, আই ওয়াজ রিটার্নিং উইথ মাই ফ্রেন্ড। এখানে বলছে ফিউচার, বলছে রঙিন চুলের কথা বলা হয়েছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতের কোনো কাজ আমরা কিছু সময় ধরে করেছিলাম বা অন্য কেউ করেছিল বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। সাবজেক্ট অক্সালের ভাব মেন ভার্ব, এখানে সাবজেক্ট বা অক্সালের ভাবের পাশে শ্যাল শ্যাল বি বা উইল বি যোগ করা উচিত। তো সেখানে কন্টিনিউয়াস থাকলে শ্যাল বি উইল বি যা যোগ করা থাকুক না কেন, সবসময় ফার্স্ট পারসনের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে বলা হয়েছে তারা এখানে আসতে থাকে, তারা এখানে আসতে থাকে, দে উইল বি কামিং হিয়ার, দে উইল বি কামিং হিয়ার। কলকাতা সে আমাকে সাহায্য করতে থাকে, সে কলকাতা আমাকে সাহায্য করতে থাকে, থাকে, সে কলকাতা আমাকে সাহায্য করতে থাকে। হি উইল বি হেল্পিং মি ইন কলকাতা, হি উইল বি হেল্পিং মি ইন কলকাতা। পারফেক্ট টেন্স বা পারফেক্ট টেন্সের কথা বলেছে এখানে, পারফেক্ট বলতে কি বলছে, পারফেক্ট, তাহলে পারফেক্ট যা হবে হবে, পারফেক্ট বলতে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ঠিক আছে। এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমার এখানে প্রেজেন্ট পারফেক্টে আছে যে অতীতের কোনো কাজ আমরা করেছিলাম কিছু সময় তার ফল এখনো ভোগ করছি, অতীতের কাজ আমরা কিছু করেছি, অতীতে এমন কোনো কাজ করেছি, যে আমি পড়াশোনা করছি এখন চাকরি করছি, সেরকম অতীতে কোনো কাজ আমরা করেছি তার ফল এখনো ভোগ করছি। আমি বাড়ি করেছি, অতীতে আমি বাড়ি করেছি, সেই বাড়িতে আমি বাস করছি। অতীতে আমি একটা গাছ লাগিয়েছি, সেই গাছের ফল এখন আমি খাচ্ছি, সেগুলো হচ্ছে অতীতে কোনো কাজ করা, সেই কাজটা এখন অতীতের কোনো কাজ আমরা এখনো করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে পারবে যে সাবজেক্ট ভার্ব মেন ভার্ব বা অবজেক্ট, তাহলে হচ্ছে এখানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ কি করে হয়, কি কিসের জন্য হয়, তাহলে মনে রাখতে হবে আমাদের উই, তাই তো, উই মনে রাখতে হবে, আই উই ইউ দে, এগুলো হচ্ছে সব হ্যাভ এর ক্ষেত্রে হবে। তারপর হচ্ছে হি ইটস, হি শি ইট, এগুলো হচ্ছে হ্যাজ এর ক্ষেত্রে হবে, ঠিক আছে, হ্যাজ এর ক্ষেত্রে হবে। তাহলে হচ্ছে সাধারণ বাংলায়, সাধারণত বাংলা ভার্বের শেষে ছে ছি, ছে ছো ছি থাকলে, ছে ছো ছি থাকলে সেক্ষেত্রে টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা যেতে পারে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা যেতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আইএনজি যোগ করে, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা যেতে পারে। তাহলে এখানে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বর হলে সেক্ষেত্রে হ্যাজ, বাকি ক্ষেত্রে হ্যাভ, তাই তো। সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট বলতে কি বুঝেছি, ওই যে আমি বললাম সি, থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বর বলতে হি সি ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বর, ঠিক আছে। তাহলে হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলারে হ্যাজ হবে আর বাকি ক্ষেত্রে হ্যাভ হবে, যেমন আই উই ইউ দে, এগুলোর ক্ষেত্রে সবসময় হ্যাভ হবে, মনে রাখতে হবে। এবং এখানে বলা হয়েছে আমি এই গল্পটি পড়েছি অনেকদিন আমি পড়েছি, সেটা এখনো আমি জানি, কিছু স্টোরিটা কিছু জানি। আই হ্যাভ রিড দ্য স্টোরি, আমি পড়েছি, আমি করেছি, আমি গিয়েছি, আমি দেখেছি, আমি নিয়েছি, আমি দেখেছি, আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি মারপিট করেছি, এগুলো সব যদি থাকে তাহলে হচ্ছে এখানে সবকিছু হ্যাভের ক্ষেত্রে তখন তোমার করেছি, গিয়েছি, তখন এখানে থার্ড পার্সেন্ট বা ভি, এই যে ভি ওয়ান
V2 এবং V3, তাহলে V3 বসবে। যেমন হচ্ছে এখানে বলে আমি একটা বুঝাচ্ছি, এট ইট অ্যাট, ওকে। তারপর হচ্ছে এখানে হচ্ছে টেন, টেন, তখন এরকম হবে। তখন ওইখানে যেরকম রিড কোনো সময় পাল্টাবে, তাহলে আমি খেয়েছি, তাহলে হচ্ছে আই হ্যাভ ইটেন দ্য ফুড, আমি খেয়েছি ফুড, ওকে, খেয়েছি। এখানে সে সে এই বইটি কিনেছে, সে কিনেছে, তাহলে হি, তাহলে বলছে থার্ড পার্সন যদি হি থাকে তাহলে হচ্ছে বাউট, বা কিছু কিনেছে তাহলে কি বাই মানে হচ্ছে কেনা, তাহলে বাউট, তাহলে হি হ্যাজ বাউট দ্য বুক। রাম এই ব্যাগটি কিনেছে, রাম এই ব্যাগটি দেখেছে। লুক মানে হচ্ছে দেখা, রাম হ্যাজ লুকড দ্য ব্যাগস। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাদা চুল, পাস্ট পারফেক্ট বলতে সাদা চুল। অতীতে পরপর দুইটি কাজ করেছিলাম, যে কাজটি আগে করছিলাম সেটি সেটি বোঝায় জন্য পাস্ট পারফেক্ট বা টেন্স এর পরে কাজটি বোঝায়, এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয় হয় দুইটি টেন্স এর মধ্যে বি ফ্রম শব্দটি যোগ করতে হবে, তাই তো, যোগ করতে হবে। তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেন ভার্ব অবজেক্ট, তাহলে এখানে হ্যাড কেন বলছি, তাহলে এখানে যদি কোনো সময় বোঝায়, তাহলে এখানে বলছে স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে গিয়েছে, স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিয়েছে। তাহলে এখানে দ্য ট্রেন হ্যাড নেক্সট স্টেশন, নেক্সট স্টেশন বিফোর আই রিটার্ন। এখানে বি হ্যাড, তো এখানে বলছে আমি দেখার আগে সে চলে গিয়েছে, তাহলে হি হ্যাড গো বিফোর যুক্ত করতে হবে। এখানে বলেছে এই যে বিফোরটা যুক্ত করতে হবে, কই বিফোর হচ্ছে এই যেটা বিফোর, কোনো কিছু বিফোরটা যুক্ত করতে হবে, ওকে। বিফোর তাহলে হচ্ছে হি হ্যাড গোয়েন বিফোর আই সার্চ। তারপরে এখানে বলা হয়েছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তবে যে কাজ আমরা যে সব কাজ আমরা অতীতে শুরু করেছিলাম এবং সেই কাজ এখনো করে যাচ্ছি। যেমন আমি পড়া শুরু করেছি, এখনো পড়ে যাচ্ছি। অতীতে যে কাজ আমি কিছুক্ষণ আগে যে কাজটা করেছি সেটাও অতীত, এখন সেটাও করেছি অতীত। 10 বছর আগে যেটা করেছি সেটাও অতীত, ঠিক আছে। তারপর যে 50 বছর আগে যেটা করেছে সেটাও অতীত, যে করো সেটাও অতীতে করেছে। সেরকম যদি কেউ ধরো 50 বছর আগে 10 বিঘে জমি কিনে রেখেছে, 10 বিঘে বাড়ির জায়গা কিনে রেখেছে, বা 2 বিঘে কেউ 4টে ঘর বানিয়ে রেখেছে, সেগুলো সব অতীতে করেছে, সে এখন প্রেজেন্টে কিছু করে, সেগুলো অতীত বা সেরকম। তাহলে এখানে প্রেজেন্ট যেসব কাজ, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা, যেসব কাজ আমরা অতীতে শুরু করেছিলাম এবং সেই কাজটি এখনো করে যাচ্ছি, সেক্ষেত্রে এই টেন্স ব্যবহার করা হয়। তা হচ্ছে ফর্মুলা সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেন ভার্ব অবজেক্ট। তা হচ্ছে সিন ফর টাইম মর্নিং, এগুলো যুক্ত করতে হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে এখানে আইএনজি যোগ করতে হবে, এম ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাড বিন হবে, আর বাকি ক্ষেত্রে হ্যাভ বিন হবে, ঠিক আছে, হ্যাভ বিন হবে। তাহলে এখানে আমি এই কাজটি 3 দিন ধরে করেছি, 3 দিন ধরে করেছি। এখানে একটা দিন নির্ধারিত আছে, 3 দিন ধরে করেছি। তাহলে আই হ্যাভ বিন, তাহলে এখানে হচ্ছে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফ্রম 3 days, ওকে, 3 days। রত্না সকাল থেকে পড়ে চলেছে, বুঝতে হবে। এখানে রত্না সকাল থেকে পড়ে চলেছে, ওকে, রত্না সকাল থেকে পড়ে চলেছে। তাই হচ্ছে রত্না হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, কাল থেকে বৃষ্টি পড়ে চলেছে। দ্য রেন হ্যাজ বিন ফ্লাইং সিন্স ইয়েস্টারডে, ওকে। তাহলে আমরা এই পর্যন্ত আজকে করলাম, তারপরে আমি প্র্যাকটিস করাবো পরে।
তারপরে কালকে শুরু করব, কালকে বা আমি মঙ্গল কালকে তো না, মন্ডে টুয়েসডেতে আমরা মেকিং নেগেটিভ সেন্টেন্সটা শুরু করব। হ্যাঁ, মেকিং নেগেটিভ সেন্টেন্সটা শুরু করব প্র্যাকটিস।